আমির জান ইতিহাস ঐতিহ্য এবং তথ্য উপাত্ত নিয়ে। আসসালামু আলাইকুম, আমি আছি মসজিদ ব্লগে আপনাদের সাথে জুবায়ের। আজকে আমি যে মসজিদটি নিয়ে আলাপ করব, মসজিদটির নাম হচ্ছে আমির জান জামে মসজিদ। আমি আছি আমির জান জামে মসজিদের প্রাঙ্গণে। আপনাদেরকে দেখাবো আমির জান জামে মসজিদের সকল ইতিহাস ঐতিহ্য এবং তথ্য উপাত্ত নিয়ে আজকের ভিডিও। চলুন আমরা আজকে যাই আমির জান জামে মসজিদটি পরিদর্শন করি। আমির জান জামে মসজিদটি আমির জান চকিদার বাড়ির দরজায় অবস্থিত। পশ্চিম চর উমেদ 4 নং ওয়ার্ড, গজাইরা খালগোড়ার নিকটবর্তী কেরামতিয়া দাখিল মাদ্রাসার কাছে, লালমোহন ভোলা। মসজিদটি 4% জায়গার উপর স্থাপিত। মসজিদের স্থাপনের জায়গা দান করেছেন আমির জান চকিদার বাড়ির মুরব্বীগণ। মসজিদটিতে 250 লোকের ধারণ ক্ষমতা রয়েছে। মসজিদটি প্রথমত পাঞ্জেখানা মসজিদ হিসেবে থাকলেও পরবর্তীতে আমির জান চকিদার বাড়ির মুরব্বীগণ মসজিদটিকে জুমা মসজিদে রূপান্তরিত করেছেন 2020 সালে। ব্যক্তি উদ্যোগে মসজিদটি প্রতিষ্ঠিত করা হলেও এখন মসজিদটির ব্যয় সমাজ বহন করে। আমির জান চকিদার বাড়ির মুরব্বীগণ মসজিদের অধিকাংশ ব্যয় বহন করে। আমির জান জামে মসজিদের মুসল্লিগণ উজু করার জন্য উজুখানা না থাকলেও আমির জান চকিদার বাড়ির পুকুরে উজু করার ব্যবস্থা রয়েছে। আমির জান জামে মসজিদের প্রাঙ্গণে একটি মাদ্রাসা রয়েছে। অতএব তা ভেবে বোঝা যাচ্ছে যে আমির জান জামে মসজিদে একটি উজুখানা হলে আমির জান জামে মসজিদের মুসল্লিদের উপকার হইত। বিশুদ্ধ পানির জন্য একটি কলের ব্যবস্থা হলে তা মসজিদের মুসল্লিদের বিশুদ্ধ পানি পানের সুবিধা হতো বলে জানা গেল। মসজিদটিতে কোনো ঈদগাহ ময়দান নেই। মসজিদটিতে পর্যাপ্ত পরিমাণ ফ্যানের ব্যবস্থা নেই বলে জানা গেছে। মসজিদটিতে কোনো গম্বুজ বা মিনার কোনোটাই নেই। আসসালামু আলাইকুম, আজ আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো মসজিদের ইতিহাস ঐতিহ্য তথ্য নিয়ে। আমি আপনাদের সাথে থাকবো জুবায়ের। আমার সাথে থাকতে ফেসবুকে ফলো করুন, ইউটিউবে মস্কিউ / দিয়ে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।